ওকে। আসসালামু আলাইকুম। নতুন আরেকটা ভিডিওতে সকলকে স্বাগতম। আজকে আমরা ফিজিক্স যে টপ 50 সিকিউ 2 নম্বর সিকিউ, সেটা হচ্ছে ময়মনসিংহ বোর্ড 2021-এর। তাহলে শুরু করি। গ নাম্বার বলছে, সুতার সাহায্যে 500 গ্রাম ভরের একটি বস্তুকে উলম্ব তলে 5 মিটার পার সেকেন্ড ধ্রুব বেগে 60 সেন্টিমিটার ব্যাসের বৃত্তাকার পথে ঘোরানো হলো, যে এর মান এত। তাহলে বস্তুটির কেন্দ্রমুখী বল নির্ণয় করো। তাহলে কেন্দ্রমুখী বলের সূত্র কি? এফসি সমান হচ্ছে এম ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর। এম এর মান হচ্ছে 500 গ্রাম। 500 গ্রামের কথা বলছে, তো 500 গ্রাম মানে হচ্ছে 0.5 কেজি। আমরা কেজিতে নিলাম 1000 দ্বারা ভাগ করে। বেগ হচ্ছে 5 মিটার পার সেকেন্ড, তাহলে 5 স্কোয়ার। আর ব্যাসার্ধ, ব্যাসার্ধ তো বলে নাই, বলছে ব্যাস 60 সেন্টিমিটার। তাহলে এই ব্যাস 60 সেন্টিমিটার, ওরে 2 দিয়ে ভাগ করলে হয় হচ্ছে 30 সেন্টিমিটার। 30 সেন্টিমিটার, এটার মিটার নিলে 30 ইন্টু 10⁻², 100 দ্বারা ভাগ। তাহলে 30 ইন্টু 10⁻²। তাহলে এটা এখান থেকে যদি ক্যালকুলেশন করি, তাহলে আসে হচ্ছে 10⁻²। তাহলে এখান থেকে 41.67 নিউটন, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এরপর হচ্ছে ঘ নাম্বার। ঘ নাম্বার কি বলছে? ঘ নাম্বার বলছে যে এক্স অক্ষ হতে 30 ডিগ্রি অবস্থানে এবং 90 ডিগ্রি অবস্থানে সুতারটা নির্ণয় করো। তাহলে এক্স অক্ষ হতে একটু খেয়াল করি, যদি আমরা এই যে যে উলম্ব পথ বৃত্তাকার পথে, এটা হচ্ছে সর্বোচ্চ বিন্দু এ যদি আমরা বলি, এবং সে এক্স অক্ষ বলছে, তাহলে এটা হচ্ছে আমার পজিটিভ এক্স অক্ষ, প্লাস এক্স অক্ষ। এবং যেহেতু বলছে এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ মানে এই বিন্দু, এবং বলছে 90 ডিগ্রি কোণ, তাহলে এটা হচ্ছে 30 ডিগ্রি, এটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি। এই দুই বিন্দুতে আমাদের সুতারটা নির্ণয় করতে বলছে। তাহলে এই কনসেপ্টটা আমরা একটু শিখে আসি, যে কোনো উলম্ব তলে কোনো বস্তু, এখানে একটা বস্তু এ, এখানে বিন্দু একটা, এখানে একটা বিন্দু বি, এটা হচ্ছে সর্বোচ্চ বিন্দু, এটা হচ্ছে সর্বনিম্ন বিন্দু, এবং এখানে একটা বিন্দু আছে ডি, এবং এখানে একটা আছে সি। যদি এরকম দিয়া বলে যে এই বিন্দুতে সুতার টান নির্ণয় করো, ঠিক আছে, যে সুতার টান কত হবে, তাহলে প্রথম কাজ একটু খেয়াল করি আমরা, যে সুতার টান সবসময় ঝুলন বিন্দুর দিকে কাজ করে। তাহলে এই বিন্দুতে যদি আমি সুতার টান নির্ণয় করতে চাই, তাহলে এটা হচ্ছে টি এ। এবং আমরা জানি এই বিন্দুতে এই এই যে বস্তুটা আছে, এর ভর কোন দিকে কাজ করে? নিচের দিকে, সেটা কি? এমজি। তাহলে এ বিন্দুতে, এই বিন্দুতে আমাদের সুতার টান কত? এইখানে কেন্দ্রমুখী বলের যোগান দিতেছে কে? সুতার টান। তাহলে এই যে যে কেন্দ্রমুখী বলের যোগান দিতেছে হচ্ছে সুতার টান। তাহলে এখানে মোট লব্ধি বল টি ও এইদিকে, টি এ, এমজি ও এইদিকে। তাহলে হচ্ছে দুইটা যদি একই দিকে থাকে ভেক্টরের ক্ষেত্রে, লব্ধি লব্ধি বল কি? প্লাস। তাহলে টি এ প্লাস এমজি, এই এই বলের যোগান দিতেছে, কেন্দ্রমুখী বলের যোগান দিতেছে কে? টি এ প্লাস এমজি। এটা হচ্ছে এফসিপি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি টি এর সমান কেন্দ্রমুখী বল মানে কি? এম ভি স্কোয়ার ডিভাইড বাই আর মাইনাস এমজি। এটা হচ্ছে আমার এ বিন্দুর ক্ষেত্রে সুতার টানার ফর্মুলা। এখন যদি আমার বলতো যে বি বিন্দুতে কত, তাহলে বি বিন্দুর ক্ষেত্রে এই নিচের দিকে, খাড়া নিচের দিকে কাজ করে এমজি, এবং ঝুলন বিন্দুর দিকে সবসময় সুতার টান কোন দিকে? ঝুলন বিন্দু থেকে, এদিকে টিবি। তাহলে আমি যদি বলতাম বি বিন্দুর ক্ষেত্রে, বি বিন্দুতে বি বিন্দুতে আমার সুতার টান কত? লব্ধি এমজি নিচের দিকে, টিবি উপরের দিকে, তাহলে দুইটা বিপরীত। তাহলে টিবি মাইনাস এমজি সমান হচ্ছে এফসিপি, মানে কেন্দ্রমুখী বল এম ভি স্কোয়ার ডিভাইড বাই আর। তাহলে সুতরাং এখান থেকে বি বিন্দুতে সুতার টান কত? এম ভি স্কোয়ার ডিভাইড বাই আর প্লাস হচ্ছে এমজি। এটা হচ্ছে বি বিন্দুতে সুতার টান। এখন সি বিন্দুতে যখন নিয়ে আমাদের সুতার টান বের করতে দিবে, তখন এখানে একটা কোণ দিয়ে দিবে থিটা। সি বিন্দুর ক্ষেত্রে একটু মনোযোগ দেই। সি বিন্দুতে এখানে যেহেতু এই কোণটা থিটা, ঠিক আছে, তাহলে এই দিকে, এই যে সি বিন্দু, এই বলটা কোন দিকে কাজ করতেছে? এই দিকে একটা কি এমজি বল কাজ করতেছে, একবারে খাড়া নিচের দিকে। এবং কি এখানে যদি একটা এইটা থিটা হলে এটাও থিটা, তাহলে যার সাথে কোণ তার সাথে কি? কস, এবং তার লম্ব দিয়ে কি? সাইন।
তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, mg cos থিটা, এবং তার লম্ব দিয়ে কি mg sin থিটা। তাহলে সি বিন্দুতে বলটা কত হয় বলেন তো? দেখেন সি বিন্দুতে সি বিন্দুতে সি বিন্দুতে সুতার টান ঝুলন বিন্দুর দিকে কে কাজ করে, টিসি, সুতার টান ঝুলন বিন্দুর দিকে, এবং এদিকে টিসি এবং তার নিচের দিকে এমজি কস থিটা। তাহলে টিসি মাইনাস এমজি কস থিটা, এটাই কি আমার কেন্দ্রমুখী বলের যোগান দিতেছে। তাহলে সি বিন্দুতে সুতার টান কত, টিসি সমান এম ভি স্কোয়ার ডিভাইড বাই আর প্লাস হচ্ছে এমজি কস থিটা। এটা হচ্ছে আমার সি বিন্দুতে সুতার টান। তাহলে আমরা এ বিন্দুতে সুতার টান দেখলাম, বি বিন্দুতে সুতার টান দেখলাম, সি বিন্দুতে সুতার টান দেখলাম। এখন হচ্ছে আমরা একটু যে আরেকটা বিন্দু যদি আমরা নেই সেটা একটু দেখি, চলেন আরেকটা বিন্দু আমরা দেখি। সেটা হচ্ছে যে এই প্রশ্নের জন্য ধরেন যে একটা বিন্দু, এইখানে একটা বিন্দু দেওয়া আছে, ধরেন এইখানে একটা বিন্দু দেওয়া আছে, একটা বিন্দু দেওয়া আছে ই বিন্দু। তাহলে এই বিন্দুর ক্ষেত্রে আমি যদি সুতার টান নির্ণয় করতে চাই, ই বিন্দু, এখানে একটা কোণ দেওয়া আছে থিটা যদি দেওয়া থাকে, তাহলে আমরা কিভাবে নির্ণয় করব সেটা একটু দেখি। এটা যদি থিটা হয়, আমরা জানি এই দিকে খাড়া, এইদিকে একটা বল কাজ করে ওর এই বস্তুর জন্য এমজি, এবং এটা যদি থিটা হয় এটা হচ্ছে 90 ডিগ্রি মাইনাস থিটা। এই সুতার টান কাজ করতেছে এইদিকে টিই, এবং এইদিকে কি তার একটা বল কাজ করতেছে একই দিকে, সেটা হচ্ছে কি এমজি কস, যার সাথে কোণ এমজি কস 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে আমরা জানি এমজি কস 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কত, এমজি সাইন থিটা। এবং এই দিকে একটা বল কাজ করতেছে, সেটা হচ্ছে কি এমজি সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, যেটা আমার কোনো দরকার নাই। তাহলে এরকম যদি হয়, তাহলে এটার ক্ষেত্রে আমার সুতার টান কত দেখেন, টিই এক যেদিকে এমজি কস থিটা একই দিকে। তাহলে এখানে ই বিন্দুতে কেন্দ্রমুখী বলের যোগান কে দিতেছে, ই বিন্দুতে। তাহলে ই বিন্দুর ক্ষেত্রে ই বিন্দু সুতার টান কত, টিই যেই দিকে প্লাস এমজি সাইন থিটা একই দিকে সমান হচ্ছে এম ভি স্কোয়ার ডিভাইড বাই আর। তাহলে টিই সমান আমরা কি লিখতে পারি, এম ভি স্কোয়ার ডিভাইড বাই আর মাইনাস এমজি সাইন থিটা, মাইনাস এমজি সাইন থিটা। ঠিক আছে, তাহলে আমরা বিভিন্ন বিন্দুতে সুতার টান দেখলাম। এখন আমাদের এই কোশ্চেনটা সলভ করা খুব সহজ হয়ে যাব। ঠিক আছে, তাহলে চলেন এই কনসেপ্টটার উপর নির্ভর কইরা আমরা যদি কোশ্চেনটা সলভ করি। যে ঘ নাম্বার বলছিল যে এই যে যে এক্স অক্ষে প্লাস এক্স অক্ষে হতে 30 ডিগ্রি কোণ অবস্থান এবং 90 ডিগ্রি অবস্থানে সুতার টান। তাহলে এই যে 30 ডিগ্রি অবস্থানে যে সুতার টান নির্ণয় করতে বলছে, এটা কোন অবস্থানে, এটা কি সেম ই বিন্দুর মতো একটা অবস্থানে না? তাহলে এটার জন্য সুতার টান কত, টি, এটা ধরলাম এ, এটা ধরলাম বি বিন্দু। ঠিক আছে, তাহলে টি বি সমান কত, সূত্র হচ্ছে কি এম ভি স্কোয়ার ডিভাইড বাই আর মাইনাস হচ্ছে এম জি সাইন কত ডিগ্রি, 30 ডিগ্রি। তাহলে এম এর মান কত, 500 গ্রাম, তাহলে 0.5 কেজি। আর বেগ হচ্ছে কত 5, এবং ব্যাসার্ধ বসে 60 সেন্টিমিটার, মানে ব্যাস হচ্ছে 60 সেন্টিমিটার, তাহলে ব্যাসার্ধ হচ্ছে 30 সেন্টিমিটার, মানে হচ্ছে 0.3 মিটার, মাইনাস এম এর মান হচ্ছে 0.5 ইন্টু জি এর মান হচ্ছে 9.8, আর সাইন 30 ডিগ্রি মান হচ্ছে হাফ। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে আমার যে মানটা আসবো সেটা হচ্ছে এখান থেকে ক্যালকুলেশন করলে মান আসবে 0.5 ইন্টু 25 ডিভাইডেড বাই 0.3 মাইনাস 0.5 ইন্টু 9.8 ইন্টু 0.5। তাহলে এখান থেকে মান আসে 39.22, 39.22,
যেহেতু সুতার টান এত নিউটন, ঠিক আছে। এখন টি এই বিন্দুতে 90, এটা হচ্ছে 30 ডিগ্রির জন্য বের করলাম, তাহলে এই বিন্দুর জন্য মান কি আছিল? সর্বোচ্চ বিন্দু টি এ সমান আমরা কি বের করতে পারি? সূত্র কি? একটু আগে শিখে আসছি যে সুতার টান এম ভি স্কোয়ার ডিভাইড বাই আর মাইনাস এম জি এই বিন্দুতে। তাহলে এম এর মান হচ্ছে 0.5, ভি এর মান হচ্ছে 5 স্কোয়ার, আর এর মান হচ্ছে 0.3, মাইনাস এম এর মান 0.5 আর জি এর মান 9.8। ঠিক আছে, এটার ক্ষেত্রে মানটা একটু যদি আমরা হিসাব করি, 5 ইন্টু 9.8, এটা আসবে 36.77 নিউটন। তাহলে আমার প্রশ্ন বলছিল প্লাস এক্স অক্ষ হতে 30 ডিগ্রি অবস্থান এবং 90 ডিগ্রি অবস্থানে সুতার টান গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তাহলে আমরা এই যে দুই অবস্থানে সুতার টান নির্ণয় করা শেষ, এটা হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার। এবং আমরা এখানে যে বেসিক সম্পূর্ণ কনসেপ্ট ক্লিয়ার করছি। ওকে, সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।